আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফাইজ ইনসাইটস। আজকে ট্রেড আওয়ারে লাইভ করছি এবং ট্রেড আওয়ারের আগে আমি আমাদের ফেসবুক পেজে একটা চার্ট দিয়েছি। তো ওখানে বলেছি যে চার্টটা দেখার জন্য, এবং এই চার্টের সব ডিটেলস আপনারা ইন ডিটেল ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন। কিছু কিছু আইটেম আমরা বলবো, অনেক আইটেম আমরা শেয়ার করব ফিউচারেও। গত যত ভিডিও করেছি ম্যাক্সিমাম আইটেম আমাদের হিট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আশা অনুরূপ আমরা ফলোয়ার এখনও পেজে আসেনি এবং লাইক কমেন্টও অনেক কম। সো আশা করব সবাই ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর ইন ডিটেলস ভিডিও দেখার জন্য আপনাদেরকে ইউটিউব চ্যানেলে কিছু কিছু ভিডিওতে আপনাদের যেতে হবে, সব না। আমি ইউটিউব মানে চ্যানেলে যেরকম করে আমি শেয়ার করব সব কিছু, ফেসবুকেও আমি শেয়ার করব, কিন্তু কিছু কিছু আইটেম, কিছু কিছু ডিটেলস, কিছু কিছু অ্যানালাইসিস আমি শুধু ইউটিউব চ্যানেলে দিব। সো আপনারা ইউটিউব চ্যানেলটাও ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে লাইক দিয়ে রাখবেন, এবং ফেসবুকেও আপনারা সাথে থাকবেন। আজকে মেনলি আসার কারণ হচ্ছে ট্রেডিং আওয়ারে মার্কেটটা নিয়ে একটু কথা বলা, আপনাদেরকে একটা জিনিস শেয়ার করা আপনাদের সাথে। মার্কেটটা বলেন খুবই সুন্দর, ভালো প্রফিট দিচ্ছে, একটা ভালো একটা প্যাটার্নের মধ্যে চলতেছে। আমাদের ভলিউম কন্টিনিউয়াসলি আমরা যদি দেখি, ভলিউম আমাদের কন্টিনিউয়াসলি আপ, খুবই ভালো ভলিউম চলতেছে, মার্কেট 1400-1500 কোটি টাকা ভলিউম হচ্ছে। তো এখানে কি আমাদের একটু সতর্ক হওয়া উচিত? অবশ্যই সতর্ক হওয়া উচিত। যেসব শেয়ারের দাম অনেক বেড়ে গিয়েছে ওগুলা থেকে সতর্ক হওয়া উচিত, বাট যেসব শেয়ারের দাম এখনও বাড়েনি সেগুলো থেকে সতর্ক হওয়ার কিছু না। সেগুলো ইন্ডেক্স যদি কারেকশানে আসে সেগুলো হয়তো কিছুটা ফল করতে পারে, কিন্তু সেটা হচ্ছে অপরচুনিটি আপনার জন্য সেটা বাই করা লো রেটে। যেহেতু ইন্ডেক্স যখন এত বড় একটা র্যালি দিয়েছে, অনেক আইটেম এখন পর্যন্ত বাড়েনি, সেটা ফান্ডামেন্টাল হোক বা মিড ক্যাপ হোক। তো আপনাদেরকে এগুলো ফাইন্ড আউট করতে হবে, করে সেভাবে করে আপনাদের ইনভেস্ট করতে হবে। এবার আসি আমরা আমাদের কয়টা শেয়ার নিয়ে আপডেটের লাইভ আপডেট দিতে। চলেন। কাশেম ড্রাইসেল, দেখেন আজকে শেয়ারটা এই 46, এই লেভেলটা খুব মানে এই লেভেল ডিস্টার্ব করছিল, 46 টাকা, 46, 10, 20। আজকে সে এটা ব্রেক করে 47 টাকা 40 পয়সা পর্যন্ত উঠেছে। এখন 47, 47, 10 ট্রেড হচ্ছে। আশা করি এই লেভেলটা যাবে, 48, 49 লেভেলে যাবে। তো এইটা একটা আমাদের টেক প্রফিট জোন। সো এটা ব্রেক করতে পারলে নেক্সট হচ্ছে 53। সো এটা একটা লাইভ আপডেট দিলাম আপনাদেরকে, আমাদের অ্যানালাইসিস যেটা আমরা শেয়ার করেছিলাম আগে সেটারই একটা আপডেট দিলাম। নেক্সট চলেন আমরা আরেকটা আইটেমে যাই। আমরা টেক শেয়ারটা আজকে অলমোস্ট হল্টেড হয়ে গিয়েছিল। কারণটা কি আমি বললাম, বারবার বলে আসতেছিলাম যে এদের ক্যাশ ডিসবার্সমেন্ট করবে। সো আমরা টেক অলরেডি ক্যাশ ডিসবার্সমেন্ট করে ফেলেছে, নিউজ চলে এসেছে। আজকে শেয়ারটা প্রায় হল্টেড, 10 পয়সা কমে ছিল হল্টেড থেকে। তো আমরা এখানে প্রফিট টেক করেছি এই 18 টাকা 80 পয়সা, 18 টাকা 60 পয়সা, এই লেভেলটাতে আমরা প্রফিট টেক করেছি আমরা। শেয়ারটা দেওয়া ছিল 14 টাকা 50-60 লেভেলে, এবং 16 টাকা লেভেলও বলা হয়েছিল এটা ব্রেক করলে এটা এখানে আসবে, এবং এক্স্যাক্টলি সে এখানেই এসেছে। হয়তো সে কিছুটা কারেকশন হয়ে সে আবার উপরে উঠতে পারে, তার যদি সামনে মুভমেন্ট ভালো হয়, নিউজ ভালো থাকে, কোম্পানি যেহেতু ক্যাশ ডিসবার্স করে ফেলেছে, কোম্পানির রানিং থাকে, যদি তাদের ইপিএস গ্রোথ যদি কন্টিনিউ করে তাহলে অবশ্যই শেয়ার সামনে আরও উপরে উঠবে। বাট তার আগে কিছুটা কারেকশন ইজ মানে নেসেসিটি, কেন মার্কেট তো সিঙ্গেল লাইনে কখনো উপরে উঠবে না, কিছু কারেকশন হবে তারপরে উঠবে। নেক্সট চলুন আমরা আরেকটা আইটেম দেখি, সেটা হচ্ছে ওয়াটার কেমিক্যাল। দেখেন 134, 35, 36 এই লেভেল আপনাদের বলেছি শেয়ারটা বাড়েনি, ইন্ডেক্স বেড়েছে কিন্তু এই শেয়ার বাড়েনি। এবং বলেছিলাম যে এই লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স জোন 138, 137 লেভেল, সে এটা সুন্দরভাবে ব্রেক করেছে। এখন তার নেক্সট ইমিডিয়েট হচ্ছে আরেকটা ছোটো একটা মানে রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 142 থেকে 143। এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে, আমরা আশা করি এই শেয়ারটা 158 থেকে 167 টাকা পর্যন্ত উঠবে। তো আপনাদেরকে লাইভ আপনাদেরকে আপডেট দিলাম মার্কেট নিয়ে, কেন এখন থেকে মাঝে মাঝে রাতেও আপনাদেরকে মার্কেট নিয়ে আপডেট দিব, এবং মাঝে মাঝে আপনাদেরকে আমি সকালে ট্রেড আওয়ারেও আপডেট দিব, এবং কিছু কিছু আইটেম যেগুলো একদম নিউ বাই করার মতো সেগুলো আমি শুধু ট্রেড আওয়ারেই দিব, সেগুলো আমি আর রাতেরবেলা কোনো মানে এখন আপাতত আমার দেওয়ার কোনো প্ল্যান নাই। কারণ আপনারা বুঝতেই পারছেন অনেক আইটেম আগে থেকে দিয়ে ফেললে অনেক রকম ব্যাপার থাকে। তো আমি এটা সম্পূর্ণ দিস ভিডিওস অনলি ফর এডুকেশন পারপাস। সো এটা দ্বারা কেউ আবার কোনো বাইসেল করে কোনো প্রফিট বা লস সম্পূর্ণই আপনার। সো পেজ কখনো এটা দ্বারা আপনাদের এটা লাইবিলিটি নেবে না। সো আপনারা আপনাদের মতো নিজেদের মতো করে আবার অ্যানালিসিস করে নেবেন। যদি মনে করেন আপনারা কিনবেন বা বেচবেন, কোথায় কিনবেন কোথায় বেচবেন সম্পূর্ণ আপনাদের নিজস্ব আপনাদের মতামত। সো পেজের দ্বারা কোনো রকম প্রভাবিত হয়ে কোনো শেয়ার বাইসেল করবেন না। সো নেক্সট আমরা আরেকটা আইটেম দেখি, তো সেটা হচ্ছে আমাদের সিমটেক্স। তো এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। দেখেন 24 টাকা 80 পয়সা এই লেভেলটা আমরা অনেকবার বলেছি।
সেখানে কেনার বহু সুযোগ দিয়ে তারপরে শেয়ারটা 26 টাকা লেভেলে এসে একটু স্লো হয়েছিল। দেন সে এটা ব্রেকআউট করেছে। দেন আবার সে রিটেস্ট করতে আসছে 25 টাকা লেভেলে। এখানে এসেও বলেছি শেয়ারটা 30 টাকা, আমি যখন এই 24 টাকা তখনই টার্গেট দিয়ে রাখছিলাম আপনাদের এই 30 টাকা লেভেল। দেখেন শেয়ারটা আজকে 29 টাকা 90 পয়সা পর্যন্ত উঠেছে। সো যেখানে টার্গেট দিয়েছি শেয়ার বলেন ঠিকই ওখানে গিয়েছে। সো প্রফিটটা কী করবেন, কোথায় করবেন ভালো করে জানেন আপনারা আমার থেকে অনেক ভালো বোঝেন। এখনকার ইনভেস্টাররা অনেক স্মার্ট আছে, তারা অনেক অ্যাওয়্যার। শুধু মানে হাউসে যেয়ে বাইসেল করে না, তারা নিজেরাও একটু চেষ্টা করে কোম্পানি নিয়ে একটু ঘাটানোর, একটু ইপিএস দেখা বা একটু টেকনিক্যাল পুরোটা না জানলেও কিছুটা সাপোর্ট রেজিস্ট্যান্স বের করার চেষ্টা করে। সো এটা খুব ভালো মার্কেটের জন্য। আসেন, যেই পোস্টটা আমি ফেসবুকে দিয়েছি, যেই শেয়ারটা নিয়ে, আমি এরকম শেয়ার সামনে আরও দিব, কিন্তু হয়তো আমি এখন এভাবে করে ওপেন দিচ্ছি, ভবিষ্যতে আমি এভাবে ওপেন দিব না, কারণ আপনারা ভালো করে জানেন অনেক রকম প্রবলেম আছে। সো আপনারা পেজটাতে, ইউটিউব চ্যানেলটাতে আপনারা লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকও করে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক প্ল্যান আছে, আমরা মেম্বার্স অনলি কিছু পোস্ট করব, যেখানে শুধু মেম্বার্স যারা থাকবে শুধু তারাই শুধু পোস্টগুলো দেখতে পারবে, এছাড়া কেউ পোস্ট দেখতে পারবে না। সো এই জন্য এখন আপাতত সবার জন্য ওপেন, কিন্তু ইন ফিউচার আমাদের প্ল্যান হচ্ছে এটা। সো এই জন্য আপনারা সাথে থাকবেন এবং দুই জায়গায় আপনারা ফলো দিয়ে রাখবেন। তো যেই শেয়ারটা নিয়ে আমরা ফেসবুকে দিয়েছি, চলুন তো দেখি তো একটু আমরা ফেসবুকে যাই। চলেন আমাদের পেজে একটু যাই ফেসবুকে। এই যে আমাদের পেজটাতে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এবং লাইক করবেন। এই দেখেন আমি পোস্ট দিয়েছি ট্রেডের আগেই, এই চার্টটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। তো এটা এখন এখানে কোনো পোস্টে কোনো শেয়ারটার নাম নাই, কোনো কিছু নাই, জাস্ট আমি একটা অ্যানালাইসিস করে দিয়েছি। ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে আপনাদের জন্য পোস্টটা আমি ওপেন করে দিলাম। আসেন, শেয়ারটা কি? শেয়ারটা হচ্ছে মুন্নু সিরামিক। দেখেন শেয়ারটা কি সুন্দরভাবে একটা ভালো ভলিউম নিয়ে এসে এই লেভেলটা ব্রেক করেছে। শেয়ারটার প্রথম ট্রেন্ড শুরু হয় এই 78 থেকে 79 লেভেল থেকে, এক টান দিয়ে সে 112 টাকা ওঠে। তারপরে সে কারেকশান করে সে এই পর্যন্ত আসে, পুলব্যাক হয় তার 61.8%। ঠিক আছে? তো 61.8% গোল্ডেন রেশিও। আমরা ভালো করে জানি, যারা টেকনিক্যাল অ্যানালিসিস ভালো বোঝেন তারা জানেন যে এখানে যদি আমরা সাপোর্ট নিতে পারে শেয়ার এবং ব্রেকআউট যদি সাকসেসফুল হয়, নেক্সট টার্গেট হয় 1.618। সো আশা করি সেখানে যাবে। সেটা হচ্ছে কত? 130 টাকা। দেখেন আমি সেটাও আপনাদের করে দিয়েছি। বাট ডাইরেক্ট কি ওখানে যাবে? না, তার আগে অবশ্যই কারেকশন হবে। তার আগে রেজিস্ট্যান্স, এই বি পয়েন্টটা তার রেজিস্ট্যান্স এখন। এখানে মানে গতবারে হাই যেটা, তাকে এটাও ব্রেক করতে হবে। এইটা যদি ব্রেক করতে পারে তার নেক্সটে যাবে 120 টাকা, 127.2। আর যদি এক্সটেন্ড করে তাহলে 161.8 পর্যন্ত, 130 টাকা পর্যন্ত শেয়ারটা উঠবে। শেয়ারটার প্রাইস আছে এখন হচ্ছে 98 টাকা থেকে 99 টাকার মধ্যে ট্রেড হচ্ছে আজকে। এখন লাইভ বলছি, আমি দেখতেই পাচ্ছি আমরা 98 টাকা 80 পয়সা ট্রেড হচ্ছে। একটু রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, কারণ কালকে একটা ভালো একটা মুভমেন্ট হয়েছে। রেড ক্যান্ডেল হওয়াটা কোনো খারাপ কিছু না, যেহেতু ভলিউম দেখেন, ভলিউম বলে খুব বেশি না, সো খারাপের কিছু না এটা। তো এখন যেটা হচ্ছে দেখেন, এটার একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ছিল, সেটা সে ব্রেকআউট করেছে এবং এটাকে আমরা একটা পুলও ধরতে পারি। তো পুলের সিস্টেমটা হচ্ছে দেখেন, আমি পুরো আপনাদেরকে করে দিয়ে দিই, মানে অ্যানালাইসিসটা পুরো সুন্দরভাবে আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে করে দেওয়া। ফার্স্ট হচ্ছে হাই ভলিউম ব্রেকআউট, সাপোর্ট দ্য ব্রেকআউট। সে এই লেভেলটা এত সুন্দর ব্রেকআউট করেছে ভলিউম, হাই ভলিউম নিয়ে। সো আশা করি এই লেভেলটা 95 থেকে 96 এই লেভেলটা সে রিটেস্ট করতে আসলেও আশা করি যদি এখানে সাপোর্টটা নিতে পারে তাহলে সাকসেসফুল ব্রেকআউট হবে। ঠিক আছে? এখন দেখেন পুলের কথাটা কেন বললাম? পুলের কথাটা বললাম এই যে আমরা এই জায়গাটা যে আমরা ধরেছি 99 টাকা, এই লেভেলটা যে ধরেছি আমরা, এটা ব্রেকআউট লেভেল ধরেছি আমরা একটা, তাই না? সো আমরা যদি এখান থেকে যদি এই পোলটাকে যদি আমরা হাইটটা যোগ করি তাহলে এটা টার্গেট কত হয় দেখেন তো, 131 টাকা থেকে 132 টাকা। তো আপনি পোল হিসাব করে আপনি এখানে ব্রেকআউট থেকে আপনি হাইটটা যোগ করে আপনি টার্গেটও হয় 131-32, আর 61.8% যে পুল ব্যাকের টার্গেটও 161.8, সেটারও টার্গেট 130 টাকা। তো চার্ট বললাম আপনি যেভাবেই করেন আপনি মিলে যায়, টার্গেট সেখানে যায়। সো এটা একটা শেয়ার বাড়বেই কি বাড়বে না সেটা বলতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত প্যাটার্ন ভালো। তো আপনাদের কাছে যদি মনে হয় শেয়ারটা ভালো, এটা আপনাদেরকে ওপেন একটা আইটেম দিয়ে রাখলাম। ভালো মন্দ এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর উপরে, বাড়বে কি বাড়বে না সেটা তো আমি বলতে পারবো না। সো আমি জাস্ট আমার অ্যানালাইসিস আপনার সাথে শেয়ার করলাম। সো আশা করি আপনাদের এটা উপকার হবে, এই জন্যে আজকে এই আপনাদের ট্রেড আওয়ারে আজকে ভিডিওটা মেক করা। তো আশা করি সবাই ভালো থাকবেন, পেজের সাথে থাকবেন, ফলো দিবেন, ইউটিউব চ্যানেলও ফলো করবেন। আল্লাহ হাফেজ।